স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেছে। এখন ঘড়িতে 2:07 বাজে। আমরা দুর্গাপুর থেকে স্টার্ট করেছিলাম 9:05-এ, তার মানে 5 ঘন্টা আমাদের সময় লাগলো। মাঝখানে আমরা বেশ খানিকটা 2-3 জায়গাতে ব্রেক দিয়েছি। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বনজ্যোৎস্না নেচার ক্যাম্পে। আমাদের রুম এখনও ওরা খুলে দেয়নি, বাইরেটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে আমাদের রুম, কর্নারের রুম। এখান থেকে দৃশ্যটা শুধু দেখুন, অসাধারণ। আসুন রুমের ভিতরটা একটুখানি দেখে নিই। এখানে একটা সিঙ্গেল বেড আর এই একটা ডাবল বেড। যেহেতু আমরা 3 জন এসেছি তাই 3 বেডের রুম আমরা নিয়েছি। খুব বড় সাইজ নয়, 12x12 সাইজের রুম। এবং এখান থেকে ভিউটা অসাধারণ। সামনেই পাহাড়, পাহাড়ের কোলে এটা। এই জানলাটা খুলে দিলেও আপনারা অসাধারণ ভিউ দেখতে পাবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ডাইনিং হল কাম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার দুদিকের দেওয়াল পুরোটা কাঁচের, তাই এখানে বসে খেতে খেতেই আপনি পাহাড়টা দেখতে পাবেন। আর এটা একটা অন্যরকম প্রাপ্তি। এই রেস্টুরেন্টটার নাম অপুর সংসার। ঘাটশিলা মানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানেই পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিত। সেই ইতিহাসকে স্বীকৃতি জানিয়ে এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে অপুর সংসার। অপুর সংসার সিনেমার বিভিন্ন মুহূর্তগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়ালে ছবির আকারে তুলে ধরা হয়েছে। রয়েছে অপুর ছোটোবেলা থেকে অপুর বেড়ে ওঠা এবং আরও বড় হয়ে ওঠা সবটাই। আর এই সমস্ত ছবিগুলি সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্র থেকে নেওয়া। একদম মাঝখানেই রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে শর্মিলা ঠাকুরের সেই ছবিটি, অপুর সঙ্গে অপর্ণার বিবাহ পরবর্তী ছবি। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলি যে কোনো বাঙালিকেই নস্টালজিয়ায় আক্রান্ত করতে বাধ্য। রেস্টুরেন্টটির আর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত বাসনপত্র কাঁসার এবং পেতলের। খাবারের আয়োজন এবং কোয়ালিটি নিয়ে বিশেষ করে বলা দরকার। এত ভালো খাবার দাবার কিন্তু খুব কম রিসোর্টই প্রোভাইড করে। আমরা আজকে ফিশ মিল নিয়েছিলাম এবং দেখুন 2 রকমের মাছ তারা দিয়েছেন। ফিশ মিলে কম্পালসারি 2 রকমের মাছ থাকছে, এছাড়া তো অন্যান্য যা কিছু থাকার সেগুলো থাকবেই। এবং প্রত্যেকটি খাবার অত্যন্ত সুস্বাদু। এই হচ্ছে বনজ্যোৎস্না নেচার ক্যাম্পে প্রবেশের এন্ট্রি গেট। আর এটা হচ্ছে অপুর সংসার যে রেস্টুরেন্ট কাম ডাইনিং হল সেটা। আর পিছনে ওই দেখা যাচ্ছে দূরে, সেগুলোই হচ্ছে এই রিসোর্টের আবাসগৃহ। শুধু চতুর্দিকের ভিউটা একটুখানি দেখুন, অ্যামেজিং ভিউ। এসে পড়লে একবার আপনার এখান থেকে যেতে মন চাইবে না। চতুর্দিকটা পাহাড় দিয়ে ঘেরা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আজকে ওয়েদারও খুব ভালো, একদম চতুর্দিকটা পাহাড় দিয়ে ঘেরা রয়েছে। নতুন রিসর্ট 25শে ডিসেম্বর এটা ওপেনিং হয়েছে। এই রেস্টুরেন্টটা যেটা আপনারা সামনে দেখছেন তার উপরতলায় এবং নিচে তলায় দুটোতেই কিন্তু রুমস রয়েছে থাকার। আর এই যে দুটো বিল্ডিং দেখছেন, এই দুটো বিল্ডিংই হচ্ছে আসল থাকার জায়গা। প্রত্যেকটা ফ্লোরে 6টা করে রুমস রয়েছে, তার মানে দুটো বিল্ডিং মিলিয়ে মোট 24টা রুম রয়েছে। বিভিন্ন সাইজের, ডাবল বেড, ট্রিপল বেড সব রকমই রয়েছে। আসার আগে কিন্তু আমাদের মধ্যে একটা আশঙ্কা ছিল, একদম নতুন একটা রিসোর্ট, কোনো রিভিউজ পর্যন্ত গুগলে নেই কিংবা অন্য কোনো জায়গা থেকে কোনো রিভিউজ পাইনি, কেমন হবে। কিন্তু সত্যি কথা বলতে এক কথায় বলতে পারি একদম অসাধারণ।
পিকচার পারফেক্ট ডেস্টিনেশন বলতে যা বোঝায় এটা একদম ঠিক তাই। ভিডিওর এই অংশটা দেখলে এবং আপনাকে যদি কেউ বলে না দেয় তাহলে কিন্তু বোঝা সম্ভব নয় যে এটা নর্থ বেঙ্গল নয়। যে কেউ বলবে এটা নর্থ বেঙ্গল। রিসোর্টের একদম মাঝখানে এই লনটা রয়েছে, যেখানে 3টে দোলনা টাঙানো রয়েছে। যে কেউ এখানে এসে বসতে পারেন। আর রাতের বেলায় পুরো রিসোর্টটা এত সুন্দর আলো দিয়ে সাজানো, পুরো পরিবেশটাই একটা অন্যরকম রূপ নিয়েছে। দেখুন কি অসাধারণ লাগছে। পুরো সন্ধেটা এখানে কাটান। লনেই সার্ভ করা হয় চা এবং স্ন্যাক্স। আপনার ভালো লাগার মাত্রা আরো বহু গুণে বেড়ে যাবে। আমাদের রুমের ব্যালকনি থেকে সন্ধেবেলায় পুরো রিসোর্টটা কেমন লাগে সেটা দেখুন। জ্যোৎস্না রাতে বনজ্যোৎস্না নেচার ক্যাম্পের সৌন্দর্য আরো বহু গুণে বেড়ে যায়। আর এখানেই বনজ্যোৎস্না নেচার ক্যাম্প নামটির সার্থকতা। আমাদের রুমের ব্যালকনি থেকে সূর্যোদয়, অসাধারণ দৃশ্য। চায়ের কাপে চুমুক দিতে দিতে এরকম একটা দৃশ্য উপভোগ করতে পারার অভিজ্ঞতা সত্যি করেই অসাধারণ। এই যেন ক্যানভাসে আঁকা কোনো ছবি। এই রিসোর্টটির সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এর লোকেশন। এটা নিজেই একটা ডেস্টিনেশন, মানে ঘাটশিলা ভ্রমণ নয়। আপনি শুধুমাত্র এই রিসোর্টটিতে 2 দিন কাটিয়ে যান, যদি নতুন করে রিজুভেনেট না হন তাহলে বলবেন। এখানকার খাওয়া দাওয়া এবং আতিথেয়তা আলাদা করে প্রশংসার দাবি রাখে। আর এখানকার স্টাফেরা বেশিরভাগই আশপাশ গ্রামের আদিবাসী মহিলা, যেটা এই রিসোর্টের আরও একটা বৈশিষ্ট্য। আর হ্যাঁ, ভাগ্য সহায় থাকলে এই রিসোর্ট থেকেই দেখা মিলতে পারে ময়ূর, হাতি এবং বাসা বানানোরত বাবুই পাখির। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে থাকবে জঙ্গল সাফারির অভিজ্ঞতা। হ্যাঁ, ঠিক শুনলেন, ঘাটশিলাতে জঙ্গল সাফারি থাকছে এর পরের ভিডিওতে। অবশ্যই চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায়। দুর্গাপুর এবং কলকাতা থেকে কিভাবে এই রিসোর্টে পৌঁছাবেন সেই ভিডিওর লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। বনজ্যোৎস্না রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলসও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে অনুপ্রেরণা। মতামত জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন।